শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর একটার পর একটা অনুষ্ঠান কাটছে, আর কি বলবো, খালি খাটুনি আর খাটুনি, কিন্তু কিছু করার নেই, এগুলো করতেও হবে, তাই না? আর আজকের ওয়েদারটা একদম সুন্দর হয়ে আছে, দেখো, রোদ্দুরের একদম কিচ্ছু নেই, মেঘ হয়ে আছে গোটা আকাশটা। একবার করে বৃষ্টি আসছে সকাল থেকে, আর একবার করে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে। তো কি হবে জানি না, এখনও সেই জোরে বৃষ্টিটা হয়নি, আস্তে আস্তে হয়েই যাচ্ছে, ঝিরঝির করে, সেই ইলসে গুড়ি বলে সেই রকম। আর তারই মধ্যে আমার স্নান মিটলো, আর ভয়ে কাচাকুচি তো করিনি, কদিন ধরে এখানে এই যে জমা হচ্ছে, সব এখানে জমা করছি রোদ্দুরের আশায়। মাও বলছে তোকে এখন কাচাকুচি করতে হবে না, রেখে দে, পরে একবারে কেচে দিবি। তারই মধ্যেই ছেলের 3টে কেচেছিলাম, এখানেই মিলে দিলাম, ছাদে আর নিয়ে যাব না। আর এর মধ্যে মা এখানে ফুল তুলে রেখে গেছে, আমাকে খালি পুজোটা করে নিতে হবে। তো চলো পুজোটা আগে করে নেমে যাই। সকাল বলতে বেশ বেলা হয়ে গেছে, সেই সকাল আর নেই। এখানে এই যে ভাতের জল না, ভাতও মানে চাল ধুয়ে দিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মুসুর ডালটা সিদ্ধ বসিয়েছি। আর এখানে এই যে কর্তামশাই এই সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছে। আর এখনকার দিনের সবজি সব পচে যাচ্ছে জানো, বিশেষ করে এই উচ্ছে, করলা, এগুলো আজকে নিয়ে এলেই কালকে ব্যাস খাওয়া যাচ্ছে না, পচে যাওয়ার মতো হচ্ছে। আর পেঁপেও নিয়ে এসেছে, আজকে একটু পেঁপে দিয়ে ডাল বানাবো, তার জন্য পেঁপেটা কাটতে বসে পড়েছি। আর এখানে এই যে এই পাড়ায় যে মাসিটা আসে, তার থেকে একটু কলমি শাক নিয়েছি। এই সময় শাকটা না খেলেই ভালো হতো, কিন্তু তাও নিয়েছি। কেন জানো, মাসিটা প্রায় এখানে আমাকে ওই একটুখানি গেঁড়ি, তারপরে কোনো সময় চুনো মাছ, এই ছোটো ছাটা যে কলমি শাক, তারপরে হিঞ্চে, কলমি, থালকুনি পাতা, এই যে এইসবগুলো হয় না, এগুলো প্রায় দিয়ে যায়। আর এগুলো বাজারে গেলে সেরকম খুব একটা পাওয়া যায় না, একদম সকালবেলা পাওয়া গেলে তারপরেই পাওয়া যায়, একটু বেলা হয়ে গেলে আর ওগুলো খেতে মানে পাওয়া যায় না। যেদিনকে খেতে ইচ্ছা করে যে একটুখানি কুলে কাঁটার ঝোল করবো জ্যান্ত মাছ দিয়ে, ওই পেঁপে কাঁচকলা দিয়ে, সেদিনকেই পাবো না। কিন্তু ওই মাসিটা রোজ আসে না, মাঝে মধ্যেই দিয়ে যায়। আর আজকে ওনার কাছে এই চারাটিই ছিল, আর বেচারা নাকি ওই পাড়ার পাশের পাড়ায় বিক্রি করতে গিয়ে পড়ে গেছে জানো, হাঁটুটা এতটা ফুলে গেছে, হাঁটুর মাথাটা। তা বলছে কি একজন নাকি ওই বরফ দিয়েছে, একটু মলম লাগিয়ে দিয়েছে, আর যাকে ভালো হয়েছে। বেচারা খুঁড়ে খুঁড়ে এসেছে আর বলছে এই একটুখানি কলমি শাক আছে, তবে তুমি আমাকে সবগুলোই দিয়ে যাও বলে, ওই জন্যই নিয়ে নিয়েছি। সত্যি কথা, 2টো ছেলে আছে, 2টো বউ আছে। এখনকার সমাজটা দেখলে বড্ড খারাপ লাগে, যে ছেলেরা থাকতেও বুড়ো মা বাবাকে এইরকমভাবে কাজ করে তাদেরকে মানে জীবনযাপন করতে হয়, বড্ডই খারাপ লাগে। কিন্তু কি করা যাবে বলো, যখন শুনি তখন দেখি তখনটাই খারাপ লাগে, সত্যিই খারাপ লাগে। তো কি করব, ওই জন্য নিয়ে নিয়েছি। আর সত্যি শাকের মধ্যে ওই এই সময় বর্ষার সময় কেঁচো, ক্যান্নাই এইসবগুলো থাকে না, তো সেই জন্য মা আর আমি দুজনে মিলেই বেছে নিলাম। আবার আজকে মা বাড়ি চলে যাবে, 2 দিন ছিল একরকম, তো আজকে মা বাবা আবার বাড়ি চলে যাবে। তো চল রান্নাবান্নাগুলো করে নিই। রান্নাবান্না মোটামুটি সব মিটেই গেল, আজকে সেরকমভাবে রান্নার কিছু ঝামেলা করিও নি। শাক ভাজাটা হচ্ছে, আর এদিকে এই যে একটু লঙ্কা ভাজা করেছি, হচ্ছে আলু ভাতে মাখবো বলে। আর এই শাক ভাজাটা হলেই হয়ে যাবে। আর এমন আকাশের জন্য ঘরদোর অন্ধকার হয়ে আছে, একদম এই যে লাইট জেলে রান্না করতে হচ্ছে জানো, এত অন্ধকার এত অন্ধকার বলার না। বৃষ্টি হয়নি কিন্তু এমনি মেঘ করে আছে। আর আজকে তো সকাল থেকে বৃষ্টির নামগন্ধ নেই থামবার, তো
তো সারা দিন মোটামুটি বৃষ্টি হলো, আর দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুলাম, তখনও বেশ বৃষ্টি হচ্ছিল। ভাবলাম মা বাবা হয়তো আজকে আর যাবে না, কিন্তু না, যেই বৃষ্টিটা একটুখানি থেমেছে বিকেলবেলা ওই 4:30 5টার সময় করে, ব্যাস অমনি বেরিয়ে গেল। জানো কি বলবো, আর বললো কতদিন এসেছি, এবারে চলে যেতে হবে, আবার পরে আসবো বলে বেরিয়ে গেল। এ বাবু ওঠ, চ নিচে। বেশ কদিন ঘরটা ভর্তি ছিল, সবাই ছিল। বোনও চলে গেল কালকে, আজকে অমনি মা বাবাও চলে গেল, বুঝতে পারলে? ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল। বাবা উঠা, কিরে চলে, এই লাইটটা জ্বলুক, পাখাটা খালি অফ করে দিয়ে বেরিয়ে। আর ওরাও আর ঘুমালো না, কারোরই ঘুম হলো না, একটুখানি শুয়েই ছিলাম খালি। আর এখন বেশ বৃষ্টিটা থেমেও গেছে, আর বৃষ্টি হয়নি। আর এখন সন্ধ্যের সময় এই যে ফুচকা নিয়ে চলে এসেছে, আজকে ফুচকা খেতে ইচ্ছা করেছে। আরে কটা জল দিয়েছে রে, দুটো? এত জল কি করবি? বাপ রে বাপ, অনেক জল দিয়েছে তো। ফুচকার থেকে জল বেশি, ওরে বাপ রে বাপ, এই বাটিটার 1 বাটি জল হয়েছে। অনেক দিন খাওয়াও হয়নি ফুচকা, এবারে একটা বাটি নিয়ে তো বাবু, অনেকটা আলু হতো, ঝাল করে মেখেছিস? ও সত্যি কথা, এই যে এতটা ফুচকার আলু নিয়ে এসেছে। তোমাদের দেখাই একবার কত জল এনেছে। আমার আবার জলটা খেতে ভালো লাগে, কিন্তু আমার ছেলেরা আবার আরও বেশি ভালোবাসে, তার জন্যই একদম এরকম ভরে ভরে জল এনেছে। দেখলে দেখো, 1 বাটি জল, আর এই ফুচকা, আর এই আলুটা বেশ ঝাল দিয়েছে, আবার উপর থেকে কাঁচা লঙ্কাও মেখে দিয়েছে। তো চলো এখন এই ফুচকা খাওয়া হবে। আর রাতের কিছু রান্না কমপ্লিট করে ফেললাম, একটুখানি চিচিঙে আলু ভাজা করলাম, ডাল ভাত ওবেলার আছে, শুধু ভাজা করে নিলাম। আর এখন ছোটো ছেলে পড়ছিল, তার জন্য এই যে আম তেলের একটুখানি লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে এসেছি পাঁপড়, এই দিয়ে এখন মুড়ি খাবো ওপরে, তাই জন্য নিয়ে চলে এলাম। মাখি ও কিছু খায়নি, সেই ফুচকা খেয়েছিল সন্ধ্যের সময়, তো তারপর এই এখন একটুখানি মুড়ি খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এখন আমি আর আমার ছোটো ছেলে মুড়ি খাই, আর ততক্ষণ টাটা।